কি করলেন মন্ত্রী মশাই? বাবা বাবা, ধনী বাবার ধনী তো কামাল করে দিয়েছে। নাকে যেতে না যেতেই রাজা সেনাপতি সহ সবাই অজ্ঞান হয়ে গেছে। কিন্তু ধনী বাবা তো অন্য কথা বলেছিলেন। ধনী বাবার জয় হোক। কৈলাসপুরের মন্ত্রী অগ্রদূত, আজ এই ধনী বাবার কাছে কি ব্যাপার? কি বলবো বাবা, আপনার ক্ষমতার কথা আমি বহুদিন ধরে শুনে আসছি। দেব দৈত্য দানব সবাই যে আপনার শক্তির সামনে মাথা নত করতে বাধ্য হয় সে কথাও আমার অজানা নয়। সে না হয় বুঝলাম, কিন্তু তোমার মতো ধূর্ত আর লোভী মানুষ তো আর এমনি এমনি নিজের ভক্তি দেখাতে আমার কাছে আসেনি। নিশ্চয় নিজের কোনো উদ্দেশ্য পূরণ করতেই তোমার এখানে আসা। আমি সেই উদ্দেশ্যটাই জানতে চাইছি। আমার তো একটাই উদ্দেশ্য বাবা, সে কচি কাল থেকে আমি একটাই স্বপ্ন দেখে আসছি, কৈলাসপুর শাসন করার স্বপ্ন। ওই রাজা নগেন্দ্রকে সরিয়ে তার সিংহাসন দখল করার স্বপ্ন। কিন্তু কোনোভাবেই সেই স্বপ্ন আমার সফল হচ্ছে না। তাই তো ছুটে এলাম আপনার কাছে। আপনি দয়া করে একটা কোনো ব্যবস্থা করে দিন বাবা। ও এই ব্যাপার, তা এর বদলে আমি কি পাবো? তোমার স্বপ্ন না হয় আমি পূরণ করে দেব, কিন্তু তাতে আমার লাভটা কি হবে? আমি শুনেছি কৈলাসপুরের রাজা খুবই প্রজাদরদী এবং একজন সুশাসক। তার পরিবর্তে আমি যে তোমায় সেই সিংহাসনে বসাবো, তার বদলে আমারও তো কিছু চাই নাকি? দেব তো, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব ধনী বাবা। আপনি চাইলে আপনাকে আমি মহল বানিয়ে দেব, চাইলে এই শ্মশান চিরকালের মতো আপনার করে দেব। দূর হ, দূর হ নরাধম, দূর হ। ওসব আমার কি হবে? সে চাইলে তো আমি আজ বললে কালই জোগাড় করতে পারি। আমার ওসবে লোভ নেই, আমার লোভ কেবল ক্ষমতায়। আমার অন্য কিছু চাই। দেব বললাম তো, আপনি যা চাইবেন তাই দেব। এবার বলুন আপনি কি চান? শুনেছি তোমাদের ওই কৈলাসপুরের বিস্ময় বালক ভোলার কাছে রয়েছে এক বিশেষ ডুগডুগি, যার শব্দে নাকি স্বয়ং ভোলানাথ সাড়া দেন। এ কথা কি সত্যি? তা তো জানি না বাবা। আসলে ওই ভোলাটাকে আমি মোটে সহ্য করতে পারি না। যখনই রাজামশাইয়ের কোনো বিপদ হয় ওই ভোলা ঢাল হয়ে এসে আমার সব পরিকল্পনায় জল ঢেলে দেয়। ওই রাজা আর কৈলাসপুরকে রক্ষা করে। সে তো এই কারণে নিজেকে কৈলাসপুরের রক্ষাকর্তাও বলে। তা ওই পুচকে ছোঁড়া এত শক্তি পায় কোথা থেকে যে সে গোটা রাজ্যকে রক্ষা করছে? সেই খবর কি তোমার জানা আছে? না, সে ওর ওপর ভোলে বাবার কৃপা আছে জানি, কিন্তু ডুগডুগি আছে বোধহয়। থাকতেই হবে। আমার কাছে খবর আছে ওই ভোলার কাছে সেই মায়াবী ডুগডুগি আছে, যার দ্বারা ও নিজের শরীরে শক্তি আনয়ন করে। আমার ওই ডুগডুগি খানা চাই। এই মেরেছে। ওই ভোলার কাছ থেকে কিছু পাওয়া অত সহজ নয় ধনী বাবা। ও বেটা মহা ধুরন্ধর। পুচকে হলে কি হবে, ওর যেমন মগজে জোর তেমনি ওর গায়েও জোর। শোনো, আমি তোমাকে বলে দেব তোমায় কি করতে হবে। আমার বলা পথে চললে তুমি যেমন নিজের উদ্দেশ্য পূরণ করতে পারবে, তেমনি পারবে ওই ভোলার কাছ থেকে ডুগডুগি খানা হাসিল করতে। আমি খবর নিয়ে জেনেছি ওই ডুগডুগি সবসময় ভোলার কাছেই থাকে। ওই ডুগডুগিটা আমার চাই, আর একবার ওই ডুগডুগিটা আমার হাতে এলে ক্ষণিকের জন্য পাওয়া তোমার এই কৈলাসপুর চিরস্থায়ী করে দেব আমি। সত্যি বলছেন আপনি? আমি কৈলাসপুরের সিংহাসনে বসতে পারবো? বিলক্ষণ পারবে। শোনো, তুমি রাজসভায় রাজা সহ সকল সভাসদরা যখন থাকবে, সেই সময় এই ধুনোটা দেবে। তাতেই তারা প্রথমে সবাই অজ্ঞান হয়ে যাবে, আর তারপর এই সর্ষে গুঁড়ো ছড়িয়ে দেবে। তাতেই দেখবে সবাই কেমন তোমার বশ্যতা স্বীকার করে নিয়েছে। আর তারপর ওই রাজা এমন কিছু করবে যাতে ও যে রাজ্য সামলাতে অযোগ্য
তা প্রমাণ করতে তোমার আর কোনো বাধাই থাকবে না। সত্যি বলছেন? জয় জয় ধনী বাবার জয়। কিন্তু এই ধুনো আর মন্ত্রপুত সর্ষের ক্ষমতা থাকবে কেবল এক পক্ষকাল। তার মধ্যে তোমায় আমাকে ওই ডুগডুগি এনে দিতে হবে, আর সেটা যদি পারো তবে